তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাগরিকা কিচেন রেসিপি। তো এখানে আমি প্রথমে একটা ঝোল বানিয়ে নিচ্ছি কাঁঠাল বিচি, আলু আর ডুগি দিয়ে। তো বানানোর পর এখানে আমি এক কারি বানাবো, তার জন্য আমি ডিমটাকে সিদ্ধ করে মধ্যে দিকে কেটে নিয়েছি। তারপর এখানে আমি একটা বেসনের একটা ব্যাটার বানিয়েছিলাম, সেটার মধ্যে আমি অর্ধেক অর্ধেক করে ডিমটা যে কেটে রেখেছিলাম সেটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ভেজে নেব। আর আমার পুরো ডিম থেকে আমার অর্ধেক করে ডিম খেতে খুবই ভালো লাগে, তাই আমি সবসময় আমার ডিমটাও মাঝের দিকে খেতে তারপর বলি আমার জন্য রান্না করার জন্য, খুবই ভালো লাগে। তার ফলে কী হয়, মশলাটা ডিমের ভিতর পর্যন্ত যেতে পারে, খেতেও ভালো লাগে। তো এরকম করে আমি সবকটা ডিম ভেজে নেব ব্যাটার লাগিয়ে। তো এখানে আমি ভেজে নিচ্ছি। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করে জানাবে তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা, আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এখানে প্রথমে আমি 3টে ডিমকে অর্ধেক করে কেটেছিলাম। তো প্রথমে আমি 6টা টুকরোকে ভেজে নিয়েছি, তারপর আবার সেম আবার 6টা ডিম টুকরো করা ডিমকে আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি সাইডে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা সব। তারপর আমি আবার কড়াইটা বসিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, দিয়ে কিছু সময় আমি এটাকে নাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটা কিছু ব্রাউন কালার আসলে পরে সেটার মধ্যে আমি দিয়ে দেব সব গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, তোমরা যতটুকু পরিমাণ ততটুকু দিতে পারো। তারপর আমি এখানে দিয়েছি লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো, তারপর পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে তারপর নাড়িয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি, দিয়ে পরিমাণ মতো দিয়ে দেব নুনটা দিয়ে আমি আবারও নাড়িয়ে ভেজে নেব। ভালো করে কষালে ফ্লেভারটাও আসবে, বেরোবে, আর ফ্লেভারটা খেতেও অনেক টেস্টি লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাবে কেমন হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কয়েকটা, তো এখানে আমি একা একা রান্না করছিলাম আর একাতে ভিডিও করছিলাম, তাই একটু প্রবলেম হচ্ছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তারপর তোমরা এখানে দিয়ে দেবে কিছুটা জল। আমি একটু জলটা একটু কমিয়ে দিয়েছিলাম কারণ আমি আজকে একটু এটা কষা কষা করবো ডিমটা, তাই। আর ডিম কারি বলতে পারো, ডিম কারি করেছিলাম। তো সাইডে এখানে আমি ভেজে রাখা ডিমগুলো এখন আমি ঝোলটা একটু জাল হওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটা একটা করে। তো এখানে আমি সবকটা ডিম দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর আমি কিছু সময় রেখে দেব।
তো রাখার পর আমি লাস্টে এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা তোমরা স্কিপ করতে পারো, আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভারের আর একটু টেস্টের জন্য, তোমরা থাকলে দিতেও পারো। তো লাস্টে কিছুটা পিক দিয়ে দিয়েছি, তোমরা জানাবে। আর খেতে অনেক টেস্টি হয়েছিল। তো এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থাকবে। টাটা।